গুড ইভিনিং স্টুডেন্টস। অবশেষে যারা আপার প্রাইমারি জন্য অপেক্ষা করছিলে তাদের জন্য একটি সুখবর আসতে চলেছে, কারণ কমিশন আপার প্রাইমারি টেট পরীক্ষার ফর্ম ফিল আপ খুব শীঘ্রই চালু করতে পারে বলে আশা করা যাচ্ছে। তাই তোমরা যারা এই পরীক্ষাতে বসে বলে ভাবছো তাদের জন্য তারা জেনে নাও কি এই যোগ্যতা রাখবে, বয়সসীমা কি, নম্বর বিভাজন পদ্ধতি ও সিলেবাস কি। জানতে হলে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে। সো ওয়েলকাম টু বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউশন ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। চলো ভিডিওটি শুরু করি। আপার প্রাইমারি টেট, এটি আপার প্রাইমারি টেট মানে কিন্তু পশ্চিমবঙ্গের সরকারি বিদ্যালয়গুলিতে যেখানে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে কিন্তু পড়ানোর জন্য শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়ে থাকে। WBSSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন দ্বারা এই পরীক্ষায় কিন্তু তোমার এখানে পরিচালিত হয়ে থাকে। তারপরে জানবো কি এই পরীক্ষাতে বসতে গেলে কি যোগ্যতা বা কি বয়সসীমা লাগে। বয়সসীমার ক্ষেত্রে বলে রাখি, জেনারেলদের ক্ষেত্রে কিন্তু তোমার 20 থেকে 40 বছর লাগছে, ওবিসিদের ক্ষেত্রে কিন্তু 20 থেকে 43 বছর, SC STদের ক্ষেত্রে কিন্তু তোমার 20 থেকে 45 বছর। অর্থাৎ আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি যে ওবিসিদের ক্ষেত্রে কিন্তু একটা 3 বছরের বয়সের ছাড় আছে, আর SC STদের ক্ষেত্রে কিন্তু একটা 5 বছরের বয়সের ছাড় আমরা এখানে দেখতে পাচ্ছি। পরে জানবো আমরা যোগ্যতা কি। এই পরীক্ষা বসার জন্য যোগ্যতা, তোমাকে গ্র্যাজুয়েশন অবশ্যই কিন্তু থাকতে হবে তোমাদের, এবং সাথে কিন্তু বিএড করা থাকতে হবে। এবং বিএড যদি না থাকে তাহলে সেক্ষেত্রে তোমাদের স্নাতকের সাথে 2 বছর কিন্তু ডিএড এর লাগবেই লাগবে। আর গ্র্যাজুয়েশন এখানে অবশ্যই, যেখানে বিএড এর ক্ষেত্রে শুধু বলে রাখি, গ্র্যাজুয়েশনে তুমি যদি 50% নাম্বার পেয়ে থাকো তাহলে তোমার শুধুমাত্র বিএড হলেই কিন্তু তুমি এই পরীক্ষাতে বসতে পারবে। আর কি জানবো, প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে এবং অনলাইনে আবেদন গ্রহণের শেষ তারিখের আগে অথবা তার মধ্যে প্রার্থীর অবশ্যই এনসিটি দ্বারা নির্ধারিত ন্যূনতম যোগ্যতা থাকতে হবে, যা উচ্চ প্রাথমিক স্তরের সহকারী শিক্ষকদের জন্য প্রযোজ্য। তো এই ছিল আমাদের যোগ্যতা। তারপরে কি জানবো না, পরীক্ষার প্যাটার্ন বলে রাখি। পরীক্ষার প্যাটার্নে যে সায়েন্স, যদি তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে হয়ে থাকো, অর্থাৎ সায়েন্স বলতে তুমি যদি লাইফ সায়েন্স, কেমিস্ট্রি, ফিজিক্যাল সায়েন্স যদি এগুলো হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তোমার সিডিপি বা পেডাগজি সাবজেক্ট থাকবে, যেখানে 30 মার্কস, ইংলিশের ক্ষেত্রে 30 মার্কস, বেঙ্গলির ক্ষেত্রে কিন্তু 30 মার্কস। এটা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে বলছি। আর সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে কিন্তু তোমার ম্যাথ প্লাস সায়েন্স এই থাকতে হবে, যেখানে টোটাল মার্কস কিন্তু 60 মার্কস। তাহলে সব মিলিয়ে টোটাল কিন্তু তোমার এখানে 150 মার্কসের এক্সাম হবে। ঠিক আছে, নেক্সট আমরা এটা সায়েন্স সম্বন্ধে জানলাম। আমরা পরে জানবো কি আর্টস ক্ষেত্রে কি আছে। দেখো আর্টসের ক্ষেত্রে ওখানে আমরা জেনেছিলাম সায়েন্সের ক্ষেত্রে ফিজিক্যাল সায়েন্স, কেমিস্ট্রি এগুলো থাকতে হবে, এখানে সোশ্যাল স্টাডিজ। এখানে কিন্তু তোমার আর্টসের ক্ষেত্রে লাগবে হিস্ট্রি, জিওগ্রাফি অ্যান্ড পলিটি। কি তোমার এখানেও সিডিপি পেডাগজি এখানে 30 মার্কস, ইংলিশের ক্ষেত্রেও কিন্তু তোমার এখানে 30 মার্কস, বেঙ্গলি ক্ষেত্রেও 30 মার্কস। অর্থাৎ দু জায়গায় কিন্তু তোমার কম্পালসারি এই 3টে সাবজেক্ট থাকছে। আর সোশ্যাল স্টাডিজ ক্ষেত্রে কিন্তু 60 মার্কস, এখানে কিন্তু 150 মার্কের এক্সাম কিন্তু তোমার থাকছে। ঠিক আছে, পরে আমরা জানবো কি নম্বর বিভাজন। অর্থাৎ এই পরীক্ষাতে বসতে গেলে টেট পরীক্ষায় পাশ করতে হবে, টেট পরীক্ষা পাশ করার পরে তোমাকে একটা লিখিত পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষার মান থাকছে তোমার এখানে 25 নাম্বার। তার আগে তুমি পরীক্ষা যখন পাশ করবে তোমাকে যেভাবে সিলেকশন করা হবে সেটা হচ্ছে একাডেমিক স্কোর কি, স্নাতকের নাম্বার অনুসারে। একাডেমিক স্কোর টোটাল নাম্বার দেখতে পাচ্ছ এখানে 10 নাম্বার আছে। যদি তুমি 60%-এর ওপরে নাম্বার পাও, যদি তুমি 60%-এর ওপরে তুমি যদি নাম্বার পাও, তবে সেক্ষেত্রে তুমি ফুল মার্কস 10 পাবে। কিন্তু যদি তুমি 55 থেকে 60%-এর নাম্বার মধ্যে পেয়ে থাকো, সেক্ষেত্রে তোমার মার্কস কিন্তু 8 হবে। তারপর যদি তুমি 50% নিচে পাও, তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু তোমার 6 মার্কস থাকছে। তাহলে এই হচ্ছে তোমার একাডেমিক স্কোর। তারপর কি টেট ওয়েটেজ তোমার 40 নাম্বার আছে। 40 নাম্বার অর্থাৎ যে তুমি যে টেটে যে পাস করছো 150 নাম্বার যে এক্সাম হচ্ছে, সেই 150 সমান কিন্তু এই 40, এটা কিন্তু 40 ওয়েটেজ। ঠিক আছে, লিখিত পরীক্ষাটা 25 নাম্বার, অর্থাৎ তুমি যে সাবজেক্টে তুমি অনার্স কমপ্লিট করেছো বা 5 সাবজেক্টে মিনিমাম যে 300 নাম্বারের যে এক্সামটা দিয়েছো, সেইটাই কিন্তু এখানে সেই সাবজেক্টে তোমার এখানে 25 নম্বরের লিখিত পরীক্ষা হবে, যেটা ওএমআর ভিত্তিক। নম্বর বিভাজনের ক্ষেত্রে আরও কিছু আছে, সেটা হচ্ছে মৌখিক পরীক্ষা, যেখানে তোমার ওরাল ইন্টারভিউ হবে টোটাল 15 নম্বরের ক্ষেত্রে। লেকচার ডেমনস্ট্রেশন, যেখানে তোমার 5 নম্বর থাকছে।
এবং পূর্ব শিক্ষাদানের অভিজ্ঞতা, অর্থাৎ যদি তোমার কোনো আগে কোনো অভিজ্ঞতা যদি হয়ে থাকে শিক্ষকতার, তাহলে সেক্ষেত্রে কিন্তু 5 নম্বর থাকছে। কি বলছে, সরকার বা সরকার অনুমোদিত স্কুলে পূর্ব শিক্ষাদান করলে প্রতি বছরের জন্য 1 নম্বর করে সর্বোচ্চ 5 নম্বর পর্যন্ত গণ্য করা হবে। স্থায়ী বা চুক্তিভিত্তিক পদে, স্থায়ী বা চুক্তিভিত্তিক কিন্তু পদে থাকলেই কিন্তু তোমরা এই অভিজ্ঞতা নাম্বারটি পাবে। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ আপার প্রাইমারি সম্পর্কে সম্পূর্ণ তথ্য। যদি কোনো রকম কোনো ডাউট থাকে এই রিলেটেড, অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে কমেন্টে জানাও, আমরা তোমাদের সেখান থেকে রেসপন্স করে দেবো। আর যদি আমাদের এই পেড ব্যাচে ভর্তি হতে চাও, সরাসরি আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.boitokiinstitution.com এখান থেকে গিয়েও কিন্তু তোমরা কোর্সটি পারচেস করতে পারবে। তো থ্যাংক ইউ। তোমাদের যদি আর কোনো কোয়ারি থাকে, অবশ্যই পরবর্তী কোনো ভিডিওতে আমরা অবশ্যই জানাবো। থ্যাংক ইউ।